হ্যালো গাইজ, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পিএম ব্লকে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল এই পাহাড় দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আমি। আজকের ওয়েদারটা খুব ভালো সকালবেলা। এই এখন বাজে সকাল 5টা। তো আমি একটু হাঁটতে যাব। তো এই যে মন্দিরে আসলাম একটু হাঁটতে হাঁটতে, তো ভাবলাম একটু শ্যুট করে নিই। তো মন্দিরে আজকে একটু প্রোগ্রাম হবে, তার জন্য এই যে সকালবেলায় আজকে অনেক কিছু দিয়ে সাজাচ্ছিল মন্দিরটাকে। তো মানে ভালো লাগছিল দেখতে। এই যে ধূপ ধরা সকালবেলায় ধরা দিয়েছে এখানে ঠাকুরকে, এখানে একটু প্রণাম করলাম ঠাকুরকে। তখন এই মানে ঘরের থেকে মেয়ে ফোন করলো যে মা তাড়াতাড়ি চলে আসো, মানে কি বলে ঘরে হয়ে গেছে। তখন আর আমাকে বলেনি, জানো তো। এই মন্দিরে ঘুরতে ঘুরতে যে এখান থেকে আমি চটপট তারপরে কি করব, এই চলে গেছি ঘরে। আর দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছিল না সকালবেলা, বেলা খুব ভালো লাগছিল। সকালবেলা এত ভালো লাগছিল, মন্দিরে আসলে আমার খুব ভালো লাগে, জানো তো, প্রচণ্ড ভালো লাগে। মনটা এতটা মানে শান্তি লাগে বলার মতো না। তো ওইখান থেকে তাড়াহুড়ো করে যে ঘরে আসলাম, এসে দেখি ঘরের মানে কল খোলা ছিল। মানে আগের দিন রাত্রেবেলা মানে জল চলে গেছিলো, তো আমি মানে কলটা বন্ধ করতে ভুলে গেছিলাম। তো আমার অসাবধানে এই ঘরের অবস্থা এই হালাত, দেখছো। আর ওই যে নিচে হচ্ছে অনেকগুলো জামা কাপড় ছিল, সেখানে একটা মানে জামার প্রচণ্ড কালার উঠে, ঠিক আছে। দেখো একদম লালে লাল হয়ে গেছে ঘরটা। কি করব, এই যে এইখান থেকে একটা মানে তারপরে হচ্ছে আমার মানে সব কিছু তো নিচে থাকে। তো একটা বাক্সর মধ্যে মানে ওই ঝুড়ির মতো আছে, ওইটার মধ্যে আমি অনেকগুলো জামা কাপড় মানে রেখে দিয়েছিলাম, ভাবছি আমি উঠাবো। তো ওইটা আমি আর উঠাইতে পারিনি। তো ওই যে ওই জামা কাপড়গুলোও ভিজে গেছে, ধোয়া জামা কাপড়গুলো। সেগুলো যে বাইরে রোদে টোদে দিয়ে এই যে ঘরটর মুছে পরিষ্কার করে তারপরে এই যে এসে করলাম, ঘরটর মুছলাম। এখানে ভাত বসা দিছি। আর দেখো মানে কাজ আমার আজকে এত বাড়ছে, এই যে বিছানাপত্র রয়ে গেছে। এখন ওই যে একটু চা আর হচ্ছে ছাতু খাবো। চা দিয়ে ছাতু দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে মানে প্রচণ্ড হারে মানে খাটতে খাটতে না প্রচণ্ড খিদা পাই গেছে সকাল সকাল। মেয়েকে বললাম কি একটু চা বানা না বাবা, ও আবার চাটা ভালো বানায়। তো আমি আবার চাটা অত খাইও না, আর মানে ভালো লাগে না আমার বানাতে, আলসি লাগে আমার। তো ওর বাবা যখন ছিল তখন তো ওর বাবা বানাইতো বেশিরভাগই, আমি বেশি একটা বানাইতাম না অবশ্য, ওর বাবা বানাইতো। আর এখন মেয়ে বড় হয়ে গেছে, এখন মেয়ে মাঝে মাঝে বানায়, একটু খাই, কিন্তু কন্টিনিউ যে খাই সেটা না। তারপরে এই যে বিছানাপত্র সব উঠাই নিলাম না, বিছানাপত্র উঠানোর পরে তারপরে বাদ বাকি কাজগুলো কমপ্লিট করব। ঘরের কাজ করেই আমি চলে গেছিলাম ডিউটিতে। ডিউটি থেকে আসার পরে এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই চিকেন দিয়ে আর কাঁঠাল দিয়ে রান্না করছি। আর হচ্ছে চান না করেই আজকে তাড়াতাড়ি মানে রান্নাবান্নাটা আগে কমপ্লিট করছি। মানে এতটা খিদে পেয়ে গেছে, কারণ সকালবেলা তো ছাতু খাওয়া হয়েছিল, আজকে ভাত খাওয়া হয়নি সকালবেলা। তো আমি ভাবলাম যে না, আগে খাওয়া দাওয়া করবো, পরে চান করব। তো এই যে এখানে কাঁঠালের সবজি আর ভাত করছি সিম্পলভাবে। এই যে খাইতেও বসে গেছি, মেয়েকে খাওয়াচ্ছি, সাথে সাথে আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি। কী করবো বলো, মানে আর এই যে এখানে দেখো মেয়ে কী করছিল, এই আমি রান্নাবান্না কমপ্লিট করছিলাম আর ওই এখানে মানে খেলনার সব এভরিথিং জিনিস নিয়ে বসে গেছিলো। মানে খেলনাবাটি নিয়ে ও রান্না করছিল, তো রান্নাবাটি খেলছিল। তারপরে যে খাওয়া দাওয়া করছি।
বাইরে এই যে ওয়েদারটা প্রচণ্ড বিকেলের দিকে মানে কয়টা বাজে তখন, ওই 1-1:30 বাজে তখন, মানে 1:30 না, সরি 3টার দিকে, 3টাও হবে না, ওই তো 2:30 পরে 3টার দিকে, তখন ওই যে প্রচণ্ড হারে মানে মেঘলা করছে আকাশ, মনে হচ্ছিলো ঝড় বৃষ্টি আসবে এরকম লাগছিলো। তো ওই যে বাইরের যত জামা কাপড় ছিল সব এই যে ঘরে এনে ডিপ দিলাম। তো এগুলা সব ভাঁজ করতে লাগবে। আর হচ্ছে এই দেখো 3:30 বাজে ঠিকই বলছি। আর এই যে গীতাটা না ভিজে গেছিলো, ওই ইসের নিচে এক সাইডে রাখা হয়েছিল। তো এই গীতাটাকে কি করা যায় বলো তো, মেয়ে ঘুরতে গেছিলো সেখান থেকে এই গীতাটা নিয়ে আসছিল, ঠিক আছে। তো এই গীতাটাকে আমি কি করব বুঝতে পারছি না, মন্দিরে দিয়ে আসবো না কি করব, মানে বুঝতেই পারছি না। তো আমাকে একটু কমেন্ট করে জানায়ও তো যে গীতাটাকে কি করা যায়। আর এখানে দেখো যে বাসনপত্র সব মানে রেখে দিছি, জল আসবে তারপরে ধোবো। আর দেখো এই যে বলতে বলতে এই যে এখানে প্রচণ্ড হারে ঝড় স্টার্ট হয়ে গেছে, প্রচুর হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো। বাচ্চাগুলো যে হোস্টেলের বাচ্চা সব, এগুলা এই পাশেই হোস্টেল আছে, ওই হোস্টেলের বাচ্চা, এই সব বাচ্চারা এখানে এসে ওই হাওয়া করতেছে, উপভোগ করছে সব বাচ্চারা এখানে এসে খেলছে। আর সবাই বলতেছে তাড়াতাড়ি ঘরে যা ঘরে যা, ওরা শুনতেইছে না। তারপরে বিকেলবেলা একটু কমছে, তারপরে মানে ঝড় বৃষ্টি কমার পরে তারপরে যে বেরোয়ছিলাম আমরা বিকেলবেলা, ওই কটা বাজে তখন, ওই 5:45 বাজে তখন বেরোয়ছিলাম। তো বেরোয়ছিলাম, গেছিলাম অনেক দিন পরে, মানে অনেক দিন কি হয়, মানে ম্যাক্সিমাম 2 বছর পরে আজকে গেছিলাম একটু কফি শপে। তো ওইখানে মানে আমার একটা বন্ধু ফোন করছিল, মানে অনেক দিন থেকেই ফোন করছিল যে চল না একটু যাই কফি শপে, ঘুরে আসি, একটু টাইম পাস হবে, তোরও ভালো লাগবে, মেয়েকে নিয়ে চলে আয়। তো যাবো বলতে বলতে অনেক দিন চলে গেছে। তো আজকে ফাইনালি এই যে কফি শপে চলে আসছি। তো ভাবছিলাম বহুত আগে আসছিলাম এখানে কফি শপে। তো এই যে বন্ধুটা চলে আসছে, তো ওর সাথেই কফি শপে আসছিলাম। তারপরে ওইখানে ও বলছিল যে কি খাবা বলো, অনেক কিছু অর্ডার দিতে চাইছিল। তো আমি ভাবলাম যে না, এমনি তো ভালো লাগছিল না। তো পুরনো অনেক স্মৃতি এখানে আছে, তো সেগুলো মনে পড়ছিল আমার। তো এখানে আসার পরে অনেকক্ষণ, মানে ম্যাক্সিমাম 2-2.5 ঘন্টা ওইখানে ওর সাথে বসেছিলাম, গল্প টল্প করলাম। তো দেখো জায়গাটা কত সুন্দর, খুব ভালো লাগছিল জায়গাটা। আর সাইডে মিউজিক চলছিল, তার জন্য সাউন্ডটা মানে দিলাম না। আর আজকে সারাদিনের এটাই আমি ব্লগটাই ভয়েস দিলাম। কী করবো বলো, ব্যস্ততার মধ্যে মানে তোমাদের সাথে যে মানে ফেস টু ফেস কথা বলবো সেটা আর হচ্ছিল না। তো ওইখান থেকে বেরোয় আসছি তাড়াতাড়ি, ওই 2 ঘন্টার পরে। এই দেখো কফি চলে আসছে, আর মেয়ের জন্য ওই কী বলে কেক নিয়েছিলাম, মেয়ের জন্য কেক আর আমাদের দুজনের জন্য কফি নিয়েছিলাম। তাড়াতাড়ি ওইখান থেকে বের হয়ে গিয়ে তারপরে আমি আবার একটু বাজার টাজার করলাম, মানে বাজার ছিল না ঘরে। তো ভাবলাম একবারে বাজারটা করেই নিয়ে যাই। তো এখানে বাজার টাজার করে নিয়ে যে ঘরে চলে আসছি। তো এখানে কিনা হয়েছিল ডিম কেনা হয়েছিল, আর হচ্ছে এই কী বলে এই বেগুন, আর হলো কারকল, আর হচ্ছে মেয়ে বলছিল বিট খাবে। তো ওই যে বিট নেওয়া হয়েছে, 3টা বিট নিছি, 3টা বেগুন নিছি, আর 3টা কারকল। আর এটা হচ্ছে কী বলে জানো, কুমড়ো, একটা ছোট্ট একটা কুমড়ো নিছি, আর এই যে ব্রোকলি নিছি, আর এই ডিম নিছি, 1 প্লেট ডিম নিয়ে আসলাম। তো ভিডিও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। টাটা।